তো এই লেকচারে আমরা আলোচনা করব গাউস ডাইভারজেন্স থিওরেম। এই থিওরেমটা হচ্ছে মেইনলি গাউসের দেওয়া ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের জন্য। ইলেকট্রিসিটিতে যে একটা গাউসের ল বলে একটা ল ছিল আর কি, ফ্লাক্স বের করার। তো লটা বোঝার আগে আমরা কয়েকটা জিনিস নিয়ে একটু বুঝে আসি। সেটা হচ্ছে যে ওপেন এন্ড ক্লোজ সারফেস। ওকে, সো ওপেন সারফেসটা কি? যে সারফেসের যে সারফেসটা আবদ্ধ না। ঠিক আছে, আর আমরা জানি সো ইন্টিগ্রেশন করার জন্য আমাদের সারফেসে দুইটা পৃষ্ঠ থাকতে হবে। ঠিক আছে, সো মোবিয়াস স্ট্রিপ টাইপের জিনিস হলে হবে না। যেমন এখানে আমরা যে দুইটা ফিগার দেখতে পাচ্ছি, দুইটাতে কিন্তু পৃষ্ঠা কিন্তু দুইটা। যেমন এটাতে একটা উপরের পৃষ্ঠা নিচের পৃষ্ঠা দেখতে পাচ্ছি, এখানে কি বাইরের পৃষ্ঠা, একটা ভিতরে একটা সারফেস আছে। ওকে, সো যদি সারফেসটা ওপেন হয় তখন আমরা কিন্তু এখন নর্মাল সারফেসে যে নর্মাল সেটা এই দিকেও নেওয়া যায় ওই দিকেও নেওয়া যায়। সো দুই দিকে কিন্তু নেওয়া যায়। ঠিক আছে, সো এখানে তাহলে তুমি দুই রকম ফ্লাক্স পাবো। আর যদি সারফেসটা ক্লোজড হয় তখন কিন্তু আমরা নর্মালটা শুধু বাইরের দিকে চিন্তা করি। মানে যদি ওপেন সারফেস হয়, তুমি কি আসলে সারফেসের এই পৃষ্ঠা আর পেছনের পৃষ্ঠা দুইটাকেই আসলে কি তুমি কোনো প্রপার্টি দিয়ে কি আলাদা করতে পারো? এটা কি পসিবল? না, পসিবল না। পসিবল না, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু পসিবল। ঠিক আছে, একটা হচ্ছে আবদ্ধ, আরেকটা হচ্ছে বাইরের পৃষ্ঠা আর কি। ঠিক আছে, সো এটা ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা বাইরের পৃষ্ঠাটা দিয়েই ফ্লাক্সটা হিসাব করি আর কি। সো এই ওপেন সারফেসে ফ্লাক্স জিনিসটা দুই রকম রেজাল্ট আসতে পারে। একটাকে আমরা আহ আহ, ওইভাবে বলতে পারি না, বাট ক্লোজড এর ক্ষেত্রে আমরা আউটওয়ার্ড ফ্লাক্সটা চিন্তা করি আর কি। আচ্ছা, ফ্লাক্সটা কি? ফ্লাক্সটা আমি মানে অলরেডি বলেছি। ফ্লাক্সটা হচ্ছে যে যদি আমরা জাস্ট এখন আর ফিজিক্যাল ইন্টিউশনে যাব না, ফ্লাক্স বলতে আমরা যেটা বুঝি যে একটা ভেক্টর ফিল্ড যদি থাকে, আমরা এফ ডট এন ডিএস কোন একটা সারফেসের মধ্যে যদি ইভালুয়েট করি, এটাকে আমরা বলি ফ্লাক্স। এটা কাইন্ড অফ ফ্লো, অ্যামাউন্ট অফ ফ্লো নির্দেশ করে আর কি। আচ্ছা, সো গাউসের ডাইভারজেন্স থিওরেমটা কি? সেটা হচ্ছে যে যদি আমাদের কোন একটা ফ্লাক্স ইন্টিগ্রাল ক্লোজড হয়, ওকে, কোন একটা ফ্লাক্স ইন্টিগ্রাল যদি ক্লোজড হয়, দেখো এটা হচ্ছে একটা ক্লোজড ফ্লাক্স ইন্টিগ্রাল। ক্লোজড ফ্লাক্স ইন্টিগ্রাল। ঠিক আছে, so যদি ক্লোজড ফ্লাক্স ইন্টিগ্রাল হয়, এটাকে তুমি একটা ট্রিপল ইন্টিগ্রালে কনভার্ট করতে পারো। এবং সেই ট্রিপল ইন্টিগ্রালটাতে কোনো ভেক্টর থাকবে না, কারণ যেহেতু আমার ভেক্টর ফিল্ডকে ডাইভারজেন্স করা হচ্ছে, এই জন্য এটার নাম ডাইভারজেন্স থিওরেম। সো ভেক্টর ফিল্ডকে যেহেতু ডাইভারজেন্স করে ফেলতেছি আমরা, সো এটা স্কেলার হয়ে যাবে, দেন ওইটাকে ট্রিপল ইন্টিগ্রাল করে নিলেই হবে। Okay? এখন কথা হচ্ছে যে এটা তো ছিল সারফেস, এটা হচ্ছে কি ট্রিপল ইন্টিগ্রাল করতে হয় সলিড। এখন তাহলে সারফেস আর সলিডের মধ্যে কানেকশনটা কি? তো ব্যাপারটা হচ্ছে তুমি যখন আচ্ছা আমি একটা ফিগার আর কি, ধরো তুমি, ধরো এই হচ্ছে তোমার সারফেস। ওকে, তো এই সারফেসে ধরো তুমি সারফেস ইন্টিগ্রাল করতেছো, সারফেসকে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে ডিভাইড করে, দেন ওইখানে নর্মাল সাথে এফ এ ডট করে ডিএস দিয়ে গুণ করে এফ এ করতেছো। তো সেটা করলে যে রেজাল্ট পাবা, তুমি ভেক্টর ফিল্ডকে ডাইভারজেন্স করে দেন এই যে সারফেস, যেহেতু এটা একটা ক্লোজড, তাহলে ক্লোজড সারফেস কি অবশ্যই একটা সলিড তৈরি করে না? কি বলো? ক্লোজ সারফেস কিন্তু তার ভিতরে কিন্তু একটা সলিড থাকে, সেই সলিডটার নাম দিচ্ছি আমরা জি। সেই সলিডে যদি আমরা ট্রিপল ইন্টিগ্রাল করি, সো দুইটা রেজাল্ট সেম হবে। এটা আমরা লাস্টে প্রুফটা দেখবো যে কেন হচ্ছে আর কি। তাহলে থিওরামটা কি ক্লিয়ার? কি বোঝানো হচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার। কিন্তু আমরা আচ্ছা, কেন এখন কনভার্ট করে দিতেছি? বুঝলাম না। মানে কেন ট্রিপলে কনভার্ট করতেছি? মানে আমরা তো এরিয়া কারণ দিয়ে বের হচ্ছে যে করতে ফ্লাক্স পারতেছি। ইন্টিগ্রালটা করা কঠিন, ট্রিপল ইন্টিগ্রাল করা সহজ, আর এখানে কোনো ভেক্টর নেই। ও আচ্ছা। ধরো ধরো যদি এইটা দেখো, এইখানে সারফেসে পৃষ্ঠা কয়টা? এই যে সলিডটা, ধরো এই সারফেস ইন্টিগ্রালটা যে ইভালুয়েট করো, কয়বার ইন্টিগ্রেশনটা করতে হবে? ফার্স্ট ছয়টা পৃষ্ঠা, ছয়টা। কিউব যেহেতু ছয়টা। তো ছয়বার ইন্টিগ্রেট করা ভালো নাকি একবারে ট্রিপল ইন্টিগ্রাল করে দেওয়াই ভালো? সেটা একটা সুবিধা আর কি। আর এটা যেহেতু কিউব, সো দেখবা ট্রিপল ইন্টিগ্রালের লিমিট গুলো খুবই সুন্দর আসবে আর কি, রেক্টেঙ্গুলারের মতো আর কি। তারপর ধরো তুমি এইটা দেখো, এটাতে পৃষ্ঠ হচ্ছে তিনটা, সো তিনবার ইন্টিগ্রেট করতে হবে, সো তার চেয়ে আমরা একবারই করে দিই। এটাতে পৃষ্ঠ হচ্ছে দুইটা, ট্রিপল ইন্টিগ্রেট করলে একবারই হয়ে যাবে যদি আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট ইউজ করি। তো এই এই হচ্ছে সুবিধা, মানে কিছু সুবিধা পাওয়া যায় আর কি। এই জন্য আর আর ডাইভার স্টোকস থিওরেমের সাথে পার্থক্যটা হচ্ছে স্টোকস থিওরেমে সারফেস ইন্টিগ্রাল ছিল ওপেন, ওপেন সারফেস।
ওপেন সার্ফেস এন্ড তার বাউন্ডারির সাথে রিলেশন ছিল আর কি। আর এখানে ক্লোজ সার্ফেস নিতে হবে, কারণ ওপেন সার্ফেসে কিন্তু কোনো সলিড তৈরি হয় না। সো ওপেন সার্ফেসে কিন্তু ডাইভারজেন্স থিওরেম প্রযোজ্য না। তো আমরা কিছু প্রবলেম দেখি একটা একটা করে। যেমন এটা হচ্ছে তোমার প্রিভিয়াস এর একটা কোশ্চেন। সো ইউজ দ্য ডাইভারজেন্স থিওরেম টু ফাইন্ড দ্য আউটওয়ার্ড ফ্লাক্স অফ দ্য ভেক্টর ফিল্ড অ্যাক্রস দ্য স্ফিয়ার। তো এটা ফুল স্ফিয়ার। তো এই হচ্ছে মনে করো স্ফিয়ার, ঠিক আছে। এই স্ফিয়ারের মধ্যে সার্ফেস ইন্টিগ্রাল করতে হবে, ঠিক আছে, এই ফাংশনকে। এখন কথা হচ্ছে আমি তো সার্ফেস ইন্টিগ্রাল করব না। আমি যে কাজটা করব, যে আমাদের ক্লোজড সার্ফেস ইন্টিগ্রাল f dot n ds, this is equivalent to triple integral g divergence f dv। এখন আমাদের এই সাইডটা বের করতে হবে, ওকে। এখন যেহেতু সারফেসটা হচ্ছে স্ফিয়ার, তাহলে সলিডটা কি হয়ে যাবে, এই টোটাল স্ফিয়ার, ঠিক আছে। এখন আমাকে আগে বলো যে এই যে এটাকে ডাইভারজেন্স করলে কি পাওয়া যাবে। ডাইভারজেন্স এফ কি হবে? আমরা আই এর কম্পোনেন্টকে এক্স দিয়ে ডেরিভেটিভ, ওয়ান পাওয়া যাবে। জে এর কম্পোনেন্টকে ওয়াই দিয়ে ডেরিভেটিভ, প্লাস কে এর কম্পোনেন্টকে জেড দিয়ে ডেরিভেটিভ, তাহলে ওয়ান পাওয়া যাবে। ওকে, তো তাহলে যেটা আসতেছে ওয়ান ডিভি। সো এখন তুমি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট অ্যাপ্লাই করো, ডিভি কে লেখা যায় রো স্কোয়ার সাইন ফাই ডি ফাই ডি, সরি ডি রো ডি ফাই ডি থেটা। যেহেতু ফুল স্ফেয়ার তাহলে আমাদের থেটা হবে 0 থেকে 2 পাই, ফাই হবে 0 থেকে পাই। আর এই যে স্ফিয়ার সেটা রেডিয়াস কত, এই গোলকের এ। এ, তাহলে হবে 0 থেকে a। আচ্ছা, তো এটা এটা করলে শেষ পর্যন্ত তুমি অ্যান্সারটা, আচ্ছা করি এটা, তাহলে রো স্কোয়ার সাইন পাই। তো প্রথম ম্যাথটা কমপ্লিট করি, পরেরগুলো করবো না। সো রো এর ভ্যালু হচ্ছে 0 থেকে a। তাহলে আমাদের কি আসতেছে 0 থেকে 2 পাই, 0 থেকে পাই। তো তাহলে a³ বাই 3 সাইন ফাই ডি ফাই ডি থেটা। এই পাশে চলে আসি। এখন হচ্ছে সাইন ফাই কে ইন্টিগ্রেট করলে হবে মাইনাস কস ফাই 0 থেকে পাই ডি থেটা। সো পাই বসাইলে কস পাই হচ্ছে -1, তাহলে হচ্ছে +1, মাইনাস স্যার এটা কস তো জিরো, তাহলে মুখস্থ এটা, করা যায় না। কোনটা মুখস্থ করা যায়? ভলিউমটা তো, এটা তো ভলিউম, তাহলে তো 4/3 পাই। রাইট, হ্যাঁ সেটা আমি বলতাম আর কি একটু পরে। So, তাহলে 2 a³ বাই 3 থিটা 0 থেকে 2 পাই, তাহলে যেটা আসবে, সো 2 a³ বাই 3 2 পাই -0, তাহলে 4 পাই a³ বাই 3। এখন কথা হচ্ছে এই রেজাল্টটা কেন আসলো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে তুমি যদি এই যে ওয়ান 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 তো নাই, তুমি যদি এই যে ট্রিপল ইন্টিগ্রাল ডিভি করো তাহলে কি ভি আসবে না? ভিটা আসলে কি, এই যে এটার ভলিউম, তো এটার ভলিউম কত, এটা 4/3 পাই a³ না? বুঝতে পারছো ব্যাপারটা? সামথিং ডিভি মানে কি, শুধু ভি না, মানে ওয়ান যদি থাকে।
ইন্টিগ্রেশন ডিভি হচ্ছে শুধু ভি, আর ভি মানে কি এটার ভলিউম। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। সো এরপরে বলছে ইউজ দ্য ডাইভারজেন্স থিওরেম টু ফাইন্ড দ্য আউটওয়ার্ড ফ্লাক্স অফ দ্য ভেক্টর ফিল্ড এত অ্যাক্রস দ্য কিউব ইন দ্য ফিগার। এইখানে মানে কম্পারেটিভলি ডাইভারজেন্স আর স্টোকস এর মধ্যে ডাইভারজেন্সটা বেশি ইজি আর কি, ঠিক আছে। সো তাহলে ডাইভারজেন্স এফ করলে, এটাকে এক্স দিয়ে ডেরিভেটিভ করলে, পরেরটাকে ওয়াই দিয়ে, প্লাস পরেরটাকে জেড দিয়ে, তাহলে আসবে 2 + 3, তাহলে 5 + 2z এটা। এখন আমরা যেটা বলতে পারি যে ক্লোজড সারফেস ইন্টিগ্রাল f dot n ds that is equivalent to triple integral divergence f dv। তো তাহলে যেটা আসতেছে ট্রিপল ইন্টিগ্রাল, সেইখানে লিখি ট্রিপল ইন্টিগ্রাল ডাইভারজেন্স এফ হচ্ছে 5 + 2z। আচ্ছা, এখন দেখো এই যে সলিডটা, এই সলিডটা হচ্ছে একদম কিউবিকাল শেপ, সুন্দর। সো এক্স এর লিমিট 0 থেকে 1, ওয়াই 0 থেকে 1, জেড ও হচ্ছে 0 থেকে 1, সব 0 থেকে 1। এটা একেবারে ইজি। ডিজেড ডিওয়াই ডিএক্স, এটা আর আমি কমপ্লিট করলাম না। সো এরপর বলছে ইউজ দ্য ডাইভারজেন্স থিওরেম টু ফাইন্ড দ্য আউটওয়ার্ড ফ্লাক্স অফ দ্য ভেক্টর ফিল্ড অ্যাক্রস দ্য সারফেস অফ দ্য রিজিয়ন। আচ্ছা, এখানে ডাইভারজেন্স বের করার আগে এটাকে এক্স দিয়ে ডেরিভেটিভ করলে আসবে 3x² প্লাস ওয়াই দিয়ে 3y² প্লাস 3z²। ট্রিপল ইন্টিগ্রাল ডাইভারজেন্স এফ ডিভি। 3 × y² + z² ডিভি। এখন এই যে যে সলিডটা দেখতে পাচ্ছি, এটা শেপ হচ্ছে সিলিন্ডারের মতো, তাহলে কোন কোঅর্ডিনেট আমাদের জন্য ভালো হয়? সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। তো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে আমরা যেটা জানি যে x² প্লাস y², সেটা হয় r², তাই না? সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের জন্য সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট কি মনে আছে তোমার? হ্যাঁ, মনে আছে। বলো তাহলে লিমিট গুলো। প্রথম হচ্ছে জেড এর বা লিমিট। বা যদি সিলিন্ড্রিক্যাল মনে না থাকে, এটা নর্মালিও করা যাবে, এটা তেমন কঠিন কিছু না আর কি। মানে ধরো সাপোজ আমি এই ক্ষেত্রে সিলিন্ড্রিক্যাল ইউজ করব না, সাপোজ। তো সিলিন্ড্রিক্যাল ইউজ না করলে তুমি যেটা করবা, মানে ওইটাও বলে সিলিন্ড্রিক্যাল তো পারবা, সমস্যা নেই। তো আমি যেটা করবো যে এখানে ধরো রিজিয়নটা থাকলো, এখানে আমরা শুধু জেড এর লিমিটটা বসাবো। এখন দেখো জেড শুরু হচ্ছে কি 0 থেকে, এটা লোয়ারটা হচ্ছে কি z = 0, আর আপার হচ্ছে কি z = 2 না? 2 বলা আছে হ্যাঁ, এখানে, হ্যাঁ। 0 থেকে 2, তাহলে তুমি এই লিমিটটা শুধু বসাই দিবে। দেন পরেরটাকে তুমি পোলারে নিয়ে আসবে আর কি। তো এটা হচ্ছে একটা একই জিনিস আর কি, ঘুরে ফিরে। ডিজেড ডিএ, তো ডিএটা আমরা পরে করবো এই পার্টটা। এখন 3x² জেড প্লাস 3y² জেড প্লাস 3z², তাহলে হচ্ছে 3z³ / 3, 0 থেকে 2 ডিএ। সো আমরা যদি এখানে বসাই, তাহলে যেটা আসতেছে 2 বসাইলে, তাহলে 6x² প্লাস 6y² প্লাস 2 বসাইলে 8। এখন এটাকে তুমি পোলারে নিয়ে যাও।
ঠিক আছে, তো পোলারে নিলে 6 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে আর স্কোয়ার। ঠিক আছে, ডি হবে কি আর, ডি আর ডি থিটা। আর এটা হবে কি, যেহেতু এটা সার্কেল, সার্কেল উইথ রেডিয়াস 3, তাহলে 0 থেকে 3, 0 থেকে 2 পাই। বুঝতে পারছো? বাকিটা করে দিত, একই কাজ করলাম। তো অনেক সময় সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট যদি ভুলে যাও সাপোজ, তো তখন হচ্ছে আগে জাস্ট জেড এর ভ্যালুটা বসায় দেন পোলারে করবা, এটাই আসলে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। আচ্ছা ধরো এই টাইপ যদি ম্যাথ থাকে যে ভেরিফাই যদি করতে বলে, ঠিক আছে, তো এই ম্যাথ একটু লেন্দি হয়ে যাবে আর কি। তো ভেরিফাই করতে বললে আমাদের যে কাজটা করতে হবে যে আগে আমাদের ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করতে হবে, দেন হচ্ছে আহ, বাকিটাও করে দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা তো এই ভেরিফিকেশনটা সহজই, কিন্তু যদি এইটাকে ভেরিফাই করতে বলে তাহলে কিন্তু একটু মানে যেমন এই যে আরেকটা সার্ফেস দেখতে পাচ্ছ যেটা চারদিকে আর কি মোড়ানো, তো ওইটা কিন্তু ওইটার প্যারামিটারাইজেশন, ধরো এটা যদি আমরা একটু দেখতে চাই যে এটা এটা তুমি কিভাবে ভেরিফাই করবে। এটা কিন্তু তিনটা সার্ফেস হবে। একটা সার্ফেস হচ্ছে এই যে উপরেরটা সিগমা 1, এটা সিগমা 2, আর এই যে নিচেরটা এটা হচ্ছে সিগমা 3। এই হচ্ছে তিনটা সার্ফেস। ভেরিফিকেশন, তো ভেরিফিকেশন জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের ছিল হচ্ছে এরকম ক্লোজড সারফেস এফ ডট ইন ডিএস, দ্যাট ইজ আমাদের ওপেন সারফেস সিগমা 1 প্লাস সিগমা 2 প্লাস সিগমা 3, তিনটা পার্টে আমরা ডিভাইড করে দেবো। এখন যখন তুমি সিগমা 1 করতেছো, ঠিক আছে, যখন তুমি এইটা করতেছো সিগমা 1 এফ ডট এন ডিএস, তো এখন ওই যে মানে আমাদের লেকচার 5 মনে হয় যে সারফেস ইন্টিগ্রালের কনসেপ্টটা লাগবে আর কি। সো এটার ক্ষেত্রে আমাদের ইকুয়েশন যেহেতু জেড ইকুয়ালস টু 2, তো এটার ইকুয়েশন হচ্ছে জেড ইকুয়ালস টু 2, জেড ইকুয়ালস টু 2, তাহলে কি z-2 হচ্ছে 0। সো আমরা যদি এখন ডাইভারজেন্স করি, সরি গ্রেডিয়েন্ট করি z-2, তাহলে আমাদের কি আসবে? শুধু কে আসবে না? এই কেটাই কি নর্মাল না? বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের এনডিএস এর ভ্যালু আর কি। ঠিক আছে, আর এফটা কি ছিল? এফটা ছিল হচ্ছে যে এই যে এটা, এটা ছিল এফ। তাহলে এফ এর সাথে যদি আমরা এনডিএস এর ডট করি, এফ এর সাথে এনডিএস, তাহলে আসবে শুধু z²। আর এটা চলে আসবে এই যে রিজিয়নে। এখন রিজিয়ন হচ্ছে আমাদের সার্কেল, সার্কেল। তো তাহলে আমরা আর আর z² আর জেড হচ্ছে 2 আবার, জেড হচ্ছে আবার 2, জেড এর ভ্যালু তো রিপ্লেস করে দিতে হবে। তাহলে যেটা হবে 2², আর ডিএ হয়ে যাবে ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স বা আর ডি আর ডি থেটা আমরা সার্কেল ইউজ করতে পারি। দেন হবে 0 থেকে 2 পাই, দেন হচ্ছে 0 থেকে 3। সো এই হচ্ছে আমাদের সিগমা 1 এর জন্য আর কি। ঠিক আছে, তো সিগমা 3টা একই সিস্টেমে বের করতে হবে। সিগমা 3 এর জন্য আমাদের ছিল z=0, মানে লোয়ার সারফেস যেটা আর কি। সিগমা 2টা আমরা পরে করতেছি। তাহলে আমাদের যেটা আসবে z-0 মানে, আচ্ছা ডিরেক্ট তো গ্রেডিয়েন্ট করে দিলে হচ্ছে গ্রেডিয়েন্ট অফ জেড, তাহলে আসতেছে শুধু কে। তাহলে এটাই হচ্ছে এনডিএস এর ভ্যালু। তাহলে এনডিএস পেয়ে গেছি। এখন যদি এফ এর সাথে এনডিএস করি তাহলে আবারও সেম আসতেছে, z² আসতেছে, z² ডিএ। এখন জেড হচ্ছে আবার 0, তাহলে 0 ডিএ মানে 0 আসবে। তাহলে আমাদের সিগমা 3 এর জন্য কোনো রেজাল্ট পাচ্ছি না। এখন করতে হবে সিগমা 2। তো এটাই হচ্ছে একটু ডিফিকাল্ট পার্ট। এখন যেহেতু সিলিন্ডার সিগমা 3টা, এখন সিলিন্ডারের যে প্যারামিটারাইজেশন সেটা ইউজ করতে হবে। তো এই ধরনের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এখন ধরো ভেরিফিকেশন যদি দেয় আর কি। এখন সিগমা 3টা হচ্ছে যে x² প্লাস y² ইকুয়ালস টু 3²। ঠিক আছে, তো তাহলে এটার প্যারামিটারাইজেশন হবে x ইকুয়ালস টু 3 cos θ
ওয়াই ইকুয়ালস টু 3 সাইন থেটা, আর জেড ইকুয়ালস টু হবে ধরো ইউ, ইউ নিলাম আর কি। ঠিক আছে, এখন এই যে ইউ, ইউ এর লিমিট হবে 0 থেকে 2, আর থেটার লিমিট কি হবে? থেটা পুরোটা ঘুরবে না, থেটার লিমিট তাহলে কত? 0 থেকে 2 পাই। সো এখানে আর হচ্ছে আমাদের ইউ হচ্ছে 0 থেকে 2। তারপরে তোমাকে যে কাজটা করতে হবে যে আর লিখতে হবে। আর হচ্ছে 3 cos θ i প্লাস 3 sin θ j প্লাস ইউ কে, দেন হচ্ছে যে পার্শিয়াল করতে হবে, ক্রস প্রোডাক্ট করতে হবে। ডেল আর বাই ডেল থেটা কি হবে? -3 sin θ i প্লাস 3 cos θ j প্লাস 0, ডেল আর বাই ডেল ইউ, 0 প্লাস 0 প্লাস কে। যদি ক্রস করি আমরা, ডেল আর বাই ডেল থেটা ক্রস ডেল আর বাই ডেল ইউ, তাহলে যেটা হবে আই জে কে -3 sin θ 3 cos θ 0 0 0 1। তাহলে যেটা আসবে, আমরা যে আই কে রাখি 3 cos θ, মাইনাস জে যদি রাখি তাহলে +3 sin θ, আর কে যদি রাখি তাহলে 0। তো কে এর পার্ট আমাদের থাকতেছে না, তাহলে এই হচ্ছে গেল। তো এখন আমাদের তো σ3 যখন আমরা করব, তো এটাকে লেখা যায় এইভাবে যে এফ, আর এই যে এনডিএস এর জায়গায় লিখবো আমরা এটা ক্রস প্রোডাক্ট আর কি। এটা একটা ফর্মুলা ছিল আর কি, যদি না বুঝো তাহলে ওই পার্টটা রিভিউ করে নিতে হবে আর কি। এটা কি মনে আছে যে এনডিএস কে যেভাবে লেখা যায় প্যারামিটারাইজেশনের ক্ষেত্রে? হ্যাঁ অথবা হ্যাঁ হ্যাঁ। গ্রেডিয়েন্ট, দিয়ে দিই আর কি। সো দেন আমরা যদি ই করি তাহলে যে কস থেটা আর সাইন থেটাটা গুণ হবে আই যে কম্পোনেন্টের সাথে, তাহলে যেটা হবে এক্স এস কিউব আর হচ্ছে ওয়াই কিউব। এক্স এস কিউব এক্স কস থেটা আর আমাদের এখানে এক্সটা হচ্ছে যে কস থেটা, তাই না? তাহলে হচ্ছে যে cos⁴ থেটা প্লাস sin⁴ থেটা, আর ডিএ হয়ে যাবে ডি থেটা ডি ইউ। তো ইউ হচ্ছে আমাদের 0 থেকে 2, থেটা হচ্ছে 0 থেকে 2। সো এই হচ্ছে ব্যাপার, হয়ে গেল। এটা কিন্তু পোলার না, এটা প্যারামেট্রিক কোঅর্ডিনেট, ঠিক আছে? এখানে পোলার কোঅর্ডিনেট কিছু নাই। আচ্ছা, তো নেক্সট আমরা এই ম্যাথটা দেখি। আচ্ছা, এটাই আমাদের লাস্ট ম্যাথ। সো এই লেকচারটা ছোট আর কি। সো ভেরিফাই দ্য ডাইভারজেন্স থিওরেম টু ফাইন্ড দ্য আউটওয়ার্ড ফ্লাক্স অফ দ্য ভেক্টর ফিল্ড। এখানে আউটওয়ার্ড ফ্লাক্সই হবে। আচ্ছা, যদি কখনো ইনওয়ার্ড ফ্লাক্স থাকে, তুমি আউটওয়ার্ড বের করে সামনে একটা মাইনাস সাইন বসাই দিবে, সো এটা ইনওয়ার্ড ফ্লাক্স হবে, থাকার কথা না আর কি, যদি ইনকেস থাকে। আচ্ছা, হেমিস্ফিয়ারের কথা বলছে, সো আমরা প্রথমত আগে ডাইভারজেন্স থিওরেমের পার্টটাই করে ফেলি। সো আমাদের এই ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্স নিতে হবে। সো ডাইভারজেন্স হবে কি 3x² 3y² 3z²। আচ্ছা, তো দেন আমরা যেটা জানি যে এইটা ট্রিপল ইন্টিগ্রাল জি ডাইভারজেন্স এফ ডিভি। তাহলে আমাদের কি আসতেছে, ডাইভারজেন্স এফ করলে আসবে 3 × ওকে। সো যেহেতু এটা দেখতে স্ফিয়ারের মতো, তাহলে আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট ইউজ করবো। তো স্ফেরিক্যাল কোঅর্ডিনেট ইউজ করলে আমাদের আহ এই যে x² প্লাস y² প্লাস z², এটা হয়ে যাবে রো স্কোয়ার। ওকে, আর এটা হয়ে যাবে রো স্কোয়ার সাইন ফাই ডি রো ডি ফাই ডি থেটা। এখন লিমিট গুলো একটু বলো দেখি, পারবি না? তো রো এর লিমিট কি হবে? রো লিমিট হচ্ছে 0 থেকে এ। আহ এ।
আচ্ছা, ফাইল লিমিট কি হবে? 0 থেকে পাই। পাই/2। টু। পাই হইলে টোটালটা চলে আসবে, এই পর্যন্ত চলে আসবে। আর সেটা হবে 0 থেকে 2 পাই, এটা ঠিক আছে। এটা বুঝছো পাই/2 কেন? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। পাই তো কাউন্ট হয় এখান থেকে, এটা হচ্ছে পাই/2 এই পর্যন্ত। নর্থ পোল থেকে কাউন্ট হয় আর কি। আচ্ছা, তো এই তো বাকিটা করে নেওয়া যাবে আর কি। এটা করলাম না। আর যদি তুমি ভেরিফিকেশন এখানে চাই, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমার এই যে আপার সারফেসটা লোয়ার সারফেসটা করতে হবে। তাহলে এখানে আমরা একটু নাম দিয়ে দিই। সো এটাকে আমরা নাম দিয়েছি সিগমা 1, এটাকে নাম দিয়েছি সিগমা 2। তো সিগমা 2টা আগে করে ফেলি, সিগমা 2টা তো বেশি ইজি। তাহলে ওপেন সারফেস সিগমা 1 প্লাস ওপেন সারফেস সিগমা 2। আমরা যে আগে সিগমা 2টা করি, সিগমা 2 এর ইকুয়েশন ছিল z = 0। z = 0 যদি হয়, এখন দেখো এখানে একটা বিষয় আছে বুঝতে হবে। এটার ওরিয়েন্টেশনটা কি নিচের দিকে না? হ্যাঁ, নিচে। নিচের দিকে, সো এই জন্য তোমাকে এই জেডটাকে নেগেটিভ বানাইতে হবে। এই জন্য আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে -z = 0। দেন এখন আমি গ্রেডিয়েন্ট করবো, তাহলে আসবে কি -k। তাহলে এটাই হচ্ছে আমাদের এনডিএস এর, মানে -k ডিএ হবে আর কি এনডিএস এর। আচ্ছা, ওইখানে একটু ভুল লিখছিলাম আর কি, এটার সাথে একটা ডিএ আছে, এনডিএস। আচ্ছা, ওটা বুঝে নিয়ে নেওয়া যাবে আর কি, ঠিক করে নিও, সমস্যা নেই। এনডিএস হচ্ছে ওই গ্রেডিয়েন্ট ইনটু ডিএ। ওকে। তাহলে আমাদের যেটা হচ্ছে যে, এখন এই যে -k দিয়ে যদি এটাকে সাথে আমি ডট করে দিই, তাহলে আসবে -z3। -z3 দিয়ে, কিন্তু সমস্যা হচ্ছে আবার জেড হচ্ছে 0। তাহলে জেড যদি 0 হয় তাহলে টোটালটাই 0 চলে আসে। তাহলে আমাদের এই যে সিগমা 2 কোনো কন্ট্রিবিউশন করতেছে না, সিগমা 1 দেখতে হবে। স্যার, স্যার Z = 0 মানে এক্স ওয়াই প্লেন কি অলওয়েজ স্যার ফ্লাক্স কি জিরোই আসে? না, সব সময় না। এখন ধরো এখানে যদি আমাদের এই হ্যাঁ, z³ জিরো আসে। + 1 থাকতো, এক্সট্রা কিছু থাকতো, তাহলে হয়তো 0 আসতো, মানে এই টোটালটা 0 হয়ে যাচ্ছে। মানে ফাংশনটা যদি ধরো এখানে -z³ + 1 আসতো, তখন তার 0 হতো। ফাংশন ভেক্টর ফিল্ডের উপর ডিপেন্ড করতেছে, কারণ ওই ভেক্টর ফিল্ডটা যদি ড্র করো, এটা তোমার এই এক্স ওয়াই প্লেনে ভেক্টর ফিল্ড আসলে নাই, লেন্থ গুলো 0 আর কি, উপর দিকে বাড়তেছে। তো এই জন্য এরকম আছে। মানে এক্স ওয়াই প্লেন যখন নিবা, তখন তো আসলে কি জেড কম্পোনেন্ট কি আছে আসলে এক্স ওয়াই প্লেন? মানে কে কম্পোনেন্ট নাই তো। বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পারছি। সো সিগমা 1 10 ds। এখন সিগমা 1 এর ইকুয়েশনটা একটু জটিল আর কি। z = এই যে এই জিনিসটা, স্ফিয়ারের মতো জিনিস আর কি। তাহলে এটা একটা ওয়ে হতে পারে যে ওই যে জিনিসটাকে স্ফেরিক্যালে প্যারামিটারাইজ করা, অথবা ডিরেক্টলি করে ফেলা। তো আপাতত ডিরেক্টলি করি, এত ঝামেলায় যাচ্ছি না আর কি। স্কোয়ার আমাদের দেখতে হবে কি এটা কি উপরের দিকে অ্যারো গুলো নাকি নিচের দিকে? অ্যারো গুলো কি উপরের দিকে না? অ্যারো যেহেতু উপরের দিকে, তো হ্যাঁ, আমরা জেড কে পজিটিভে রাখবো আর কি। জেড কে যদি পজিটিভে রাখি, তাহলে যা আছে তাই এখন সরাসরি গ্রেডিয়েন্ট করে দিলেই হবে। আচ্ছা, সব একসাথে এক পাশে আনতে হবে, সরি। গ্রেডিয়েন্ট করো, তাহলে যেটা আসবে
এক্স এর ডেরিভেটিভ তাহলে আসতেছে আমাদের এক্স বাই রুট ওভার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আই প্লাস ওয়াই বাই রুট ওভার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জে প্লাস কে। সো এই একটু চেক করি, 1/2 রুট ওভার এক্স, দেন মাইনাস 2x, মাইনাস মাইনাস আবার প্লাস, টু টু কাটা যাবে, হ্যাঁ ঠিক আছে, তো এটাই আসার কথা। তো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তাহলে এনডিএস হচ্ছে এইটা ইন্টু ডিএ, তাই না? তাহলে আমরা যদি এই এফ এর সাথে এটাকে ডট করে দিই, এফ যেটা, এই হচ্ছে এফ, এফ এর সাথে যদি ডট করা হয় তাহলে কি আসবে? এক্স টু দি পাওয়ার 4 বাই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড কিউব ডিএ। এখন ডিএ টা কি হয়ে যাবে দেখো তো, এটা প্রজেকশন কি একটা সার্কেল না, এ রেডিয়াসের, হ্যাঁ যে স্যার। উপরে স্ফিয়ারটা সার্কেল, তাহলে এটা এ রেডিয়াসের একটা সার্কেল হবে। তাহলে এটা আমরা পোলার কোঅর্ডিনেট ইউজ করবো। আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে আর স্কোয়ার। মানে এটার ইন্টিগ্রেশনটা একটু কঠিন হয়ে যাবে, তবে স্ফিয়ারে প্যারামিটারাইজ করতে পারলে ভালো হতো। ওই সারফেস ইন্টিগ্রালে এটার আইডিয়া দেওয়া আছে আর কি। আর জেড হবে কি, জেড হবে যে এটা নিজে, জেড এর ভ্যালু বসাইতে হবে, তাহলে হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তার কিউব, জেড কিউব। আর ডিএ, আচ্ছা, এক্স টু দি পাওয়ার 4, এক্স হচ্ছে আর কস থেটা পাওয়ার 4 আর সাইন থেটা পাওয়ার 4, আর ডি হবে আর ডি আর ডি থেটা, এটা হবে 0 থেকে a, 0 থেকে 2 পাই। সো এটা ইভালুয়েট করলে যা আসে সেটাই হবে আনসার। এটা একটা ওয়ে, ঠিক আছে। তো আরেকটা স্যার ওয়ে হচ্ছে যে, এটা হ্যাঁ ইভালুয়েট বলো। করা তো অনেক কঠিন হয়ে যাবে। রাইট, এটা ইভালুয়েট করা কঠিন হচ্ছে। সো অল্টারনেট ওয়েটা হচ্ছে যে এই যে এটা করার কি, আমরা জানি এই যে স্ফিয়ারটাকে, এই ধরনের স্ফিয়ারকে, মানে এটা হচ্ছে ফুল স্ফিয়ার, বাট আমাদের যেটা, তো এটা হেমিস্ফিয়ার, একই তো জিনিস ঘটনা, মানে এটাকে স্কোয়ার করে দিলেই তো এটা আসবে, ঘটনা সেম। এটাকে এইভাবে প্যারামিটারাইজ করা যায়, ঠিক আছে। সো এইভাবে প্যারামিটারাইজ করলে এই যে এক্স ওয়াই জেড হবে এইটা, দেন লিমিট গুলো, তা আমাদের লিমিটে একটু চেঞ্জ আসবে, 5 হবে এখানে পাই/2 পর্যন্ত আর কি, যেহেতু অর্ধেক, ঠিক আছে, আর সেটা 0 থেকে 2 পাই। সো এইভাবে করলেই হবে আর কি, যেমন এখানে মনে হয় ইনফ্যাক্ট করাও আছে আর কি এই ধরনের ম্যাথ আর কি। এই যে এখানে ফুল স্কয়ারের কথা বলছি আর কি, ঠিক আছে। তো প্রথমে কি করতে হবে, এখানে 3 এর জায়গায় এ হবে আর কি, সবগুলো এ হবে আর কি। আচ্ছা, হেমিস্ফিয়ারে কোনো ম্যাথ করা হয়েছে কি? করছি মনে হয়, একটু দেখাই, বুঝে বের করি। হ্যাঁ করছি স্যার, ওইটাতেই একটা প্রবলেম। ওটা এখানে না, ওটা হচ্ছে তোমার ইয়েতে, স্টোকস থিওরেমে করা হয়েছে সম্ভবত। না স্যার, 5 নাম্বার স্লাইডে, নাম্বারই কোথায়? এটার উপরে উপরে এফ কে দিয়ে একটা ম্যাথ ছিল না, শুধু কে দিয়ে এফ এর ভ্যালু। এই যে রাইট, এই যে আউটওয়ার্ড ওরিয়েন্টেশন, রাইট, এই এক্স্যাক্টলি এই ম্যাথটারই কপি আর কি, শুধু ফাংশনটা চেঞ্জ আর কি, ঠিক আছে। এই যে এক্স ওয়াই জেড এইভাবে ধরতে হবে, দেন যে প্রথমে ক্রস করতে, ক্রস করলে এটা আসে। হ্যালো। ও আচ্ছা, এখানে পুরাটাই, সরি সরি, এখানে পুরাটাই না হয়েছে। সো আমাদের শুধু চেঞ্জটা হবে, এখানে পাই/2 হবে, এইটুকু চেঞ্জ আর কি। So স্যার এইভাবে যদি করা তাহলে আরেকটু তুলনামূলক ইজি হবে আর কি, তুলনামূলক না, অনেকটা ইজি হবে আর কি, ঠিক আছে। সো এটা রিকমেন্ডেড ওয়ে না আর কি, এই জন্যই মানে নতুন নতুন প্যারামিটার যেতে হয়েছে আসলে, ঠিক আছে। তো
স্ফেয়ার, ফুল স্ফেয়ার বা হাফ স্ফেয়ার বললে, তো এই মেথডটা প্র্যাকটিক্যাল না আসলে। তো ওইটা যদি করতে চাও তাহলে ধরো আমি এখানে স্ক্রিনশট নিয়ে অ্যাড করে দিচ্ছি আর কি। সিগমা ওয়ান, এটাকে সিগমা ওয়ান করতে চাই না? অল্টারনেট ওয়ে, তো অল্টারনেট ওয়েতে করতে গেলে তোমার যেটা করতে হবে যে এইগুলো আগে নিতে হবে। So, এটুকু নিতে হবে। তারপর হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্ট করতে হবে। স্লাইডটা থেকে পরে দেখি, আর লিমিট গুলো আমি চেঞ্জ করে দিচ্ছি, সমস্যা নেই। So, আচ্ছা, তারপর হচ্ছে এখন নেক্সট লিমিট গুলো যেভাবে আসবে সেটা হচ্ছে যে আমাদের এটা ডিলিট করে দিই। এফ ডট এনডিএস। তো তাহলে এফ এর সাথে এই যে, তো এনডিএস হচ্ছে তোমার এই যে ক্রস প্রোডাক্ট আর কি, ক্রস প্রোডাক্ট ইন্টু ডিএ। এখন আমার এফ এর সাথে ডট করে দিলে কি আসবে? এফ এর সাথে ডট করে দিলে এক্স এস কিউব, ওয়াই কিউব, জেড কিউবের সাথে এইগুলো আসবে আর কি। তাহলে এক্স এস কিউবের সাথে আসবে এ স্কোয়ার সাইন স্কোয়ার ফাই কস থেটা প্লাস ওয়াই কিউবের সাথে আসবে এ স্কোয়ার সাইন স্কোয়ার ফাই সাইন থেটা প্লাস জেড কিউবের সাথে আসবে এ স্কোয়ার সাইন ফাই কস থেটা। ওকে। আর এখানে আসবে কি ডি ফাই ডি থেটা। আর এই ফাইর লিমিট হবে আমার 0 থেকে π/2, আর এটা 0 থেকে 2π। তো π/2 কেন? ওই যে উপরে অর্ধেক স্কয়ারের জন্য। এখন এটা কম্পারেটিভলি অনেক ইজি, জাস্ট আমরা এখন, কারণ এখানে ফ্র্যাকশন ট্যাকশন এই ধরনের জিনিসপত্র নাই, আর এক্স ওয়াই জেড এখনো ভ্যানিশ হয় নাই, তো সেজন্য আমরা তো এক্স এর জায়গায় বসাবো হচ্ছে, এক্স এর যে ভ্যালু দেওয়া আছে এই যেটা এই সাইন ফাই কস থিটা, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা ওয়াই, এটা জেড, এটা আবার রিপ্লেস করে নিবে এখানে। তো রিপ্লেস করে নিলে কিছু একটা মান আসবে আর কি। So, ওইটাই হবে আমার আনসার। বুঝতে পারছো? পারা যাবে? হ্যাঁ, পারা যায়। ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে এটা আরেকটা ওয়ে আর কি সিগমা মান বের করা। এখন হচ্ছে এটা শর্ট করে আমরা প্রুফটা একটা আইডিয়া নিব, যে প্রুফটা আসলে কি বোঝানো হচ্ছে। তো এটা হচ্ছে গাউস ডাইভারজেন্স থিওরেম ছিল আর কি। তো এই জন্য আমরা প্রুফ করার সুবিধার্থে আমরা একটা কাজ করি যে আমরা ধরে নেই এফটা, এফটা তো থ্রি ভেরিয়েবল একটা ফাংশন। সেটা হচ্ছে যে আই কম্পোনেন্ট হচ্ছে এফ অফ এক্স ওয়াই জেড। এটা হচ্ছে যে কম্পোনেন্ট, এটা হচ্ছে কে কম্পোনেন্ট। তো এটা আমরা ধরে নিলাম প্রুফ করার সুবিধার্থে। আচ্ছা, আর তাহলে আমাদের এই যে এফ ডট এনডিএস টা কেমন দাঁড়াবে? আচ্ছা, এখানে ক্লোজড সাইনটা দেয় নাই। তো তাহলে এই যে এই হচ্ছে আমাদের এফ, এফ ডট এনডিএস। এখন যদি তুমি আহ, আর ডান পাশটা কি হবে? ডান পাশের ডাইভারজেন্স যদি করি তাহলে কি হবে? ডেল এফ বাই
ডেল এক্স ডেল জি বাই ডেল ওয়াই ডেল এইচ বাই ডেল জেড। সো এটা হচ্ছে ডাইভারজেন্স। তাহলে আমরা লেফট সাইডে এফ এর ভ্যালুটা বসাবো, আর রাইট সাইডে ডাইভারজেন্সের ভ্যালুটা বসাবো। তো তাহলে এটা দেখতে হবে এরকম, এটা হচ্ছে ডাইভারজেন্স, ডাইভারজেন্স ডিভি। ওকে, এখন দেখো, তাহলে এই পাশে কিন্তু তিনটা ইন্টিগ্রেশন। আমরা যদি এই যে এটার সাথে এনডিএস কম্পেয়ার করি, একটা এটার সাথে করলে আরেকটা, এটার সাথে করলে তিনটা ইন্টিগ্রেশন, এখানে কিন্তু তিনটা ইন্টিগ্রেশন। এখন বাস্তবে যেটা হয়, এই তিনটা আসলে সমান হয়। তো আমাদের এটা দেখানোই যথেষ্ট যে এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা। ক্লিয়ার? ওকে। তো তবে আমরা হচ্ছে যে আপাতত এখানে একটাকে প্রুফ করবো আর কি, একটাকে প্রুফ করে বাকিগুলো সিমিলারলি বলে দিলেই হবে। শুধু এটা নিয়ে আমরা কাজ করতেছি। ওকে, যে এইচ কে ডট এনডিএস এটা হবে ডেল এইচ বাই ডেল জেড ডিভি। ওকে, এখন কেন আমরা এটা করতেছি, কারণ আমরা জেড এর ইন্টিগ্রেশন আগে করতেছি, তো দেন আমাদের প্রজেকশনটা এক্স ওয়াই প্লেনে চলে আসবে, এই জন্য এটা আমাদের ফিল করতে সুবিধা। তবে ওই পরের গুলো, যেমন এইটা প্রজেকশনটা জেড এক্স প্লেনে আসবে, প্রথমটার প্রজেকশন হচ্ছে ওয়াই জেড প্লেনে আসবে, তো ওইগুলো একই রকম। এখন আমাদের যে সলিডের কথা বলছে, সলিডটা দেখতে হয় এক এ নাম্বার ফিগারের মতো হবে, অথবা বি নাম্বার ফিগারের মতো হবে, দুইটার যে কোনো একটা কেস হবে। বা আরো কমপ্লিকেটেড কেস যদি হয়, আমরা এ বা বি তে কনভার্ট করে দিতে পারবো পার্টিশন পার্টিশন করে। ঠিক আছে, তো এই হচ্ছে মূল ব্যাপার। এখন দুইটার মধ্যে পার্থক্যটা কি? দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে যে একটা হচ্ছে আমরা মানে সিগমাকে দুইটা অংশে ভাগ করতে পারি, আরেকটা হচ্ছে তিনটা অংশে ভাগ করতে পারি। তিনটা অংশ কেন? এখানে সিগমা থ্রিটা কিন্তু খাড়া পোর্শন। ওকে, সো এই জন্য এখানে আমাদের তিনটা পোর্শনে ডিভাইড করতে হচ্ছে। ঠিক আছে, কিন্তু ট্রিপল ইন্টিগ্রাল কিন্তু হবে সিগমা ওয়ান এন্ড সিগমা টু তে। ট্রিপল ইন্টিগ্রালের সময় কি আমার সিগমা থ্রিটা কাউন্টে রাখতে হবে? দরকার আছে কোনো? কারণ এটা সিম্পল এক্স ওয়াই সলিড না, কিন্তু সার্ফেস ইন্টিগ্রালে কিন্তু সিগমা থ্রিটার কন্ট্রিবিউশন থাকে। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, বুঝতে পারছি। কারণ ট্রিপল ইন্টিগ্রালে কি আপার আপার মাইনাস লো, আর নিচে হচ্ছে লোয়ার, এখানে কি আপার লোয়ার, কিন্তু সার্ফেস ইন্টিগ্রালে তো এখানে যদি ফ্লাক্স থাকে সেটা তো আমাকে দেখতে হবে। আচ্ছা, তো এখন আমরা যেটা শুরু করতেছি যে, আচ্ছা এখানে ইকুয়েশন গুলো বলে নিচ্ছে, উপরে একটা ইকুয়েশন জি টু, নিচে একটা জি ওয়ান। আর সিগমা থ্রির ইকুয়েশন দেয় নাই, কারণ এটার দেখবা যে ফ্লাক্স জিরো আসবে আর কি, তো ওইটা এই জন্য আর ইকুয়েশনটা দেয়নি। আচ্ছা, তো আমরা প্রথমে যে রাইট সাইড থেকে ভাঙার চেষ্টা করি। তো রাইট সাইড থেকে যদি আমি এইচ কে ইন্টিগ্রেট করি, ঠিক আছে, ডেল এইচ বাই ডেল জেড, তাহলে এটা শুধু এইচ হয়ে যাবে। দেন আপার লিমিট লোয়ার লিমিট বসালে এই জিনিসটা চলে আসবে, তার মানে কি একটা ডাবল ইন্টিগ্রাল রিজনের মধ্যে এইচ এক্স ওয়াই জি টু মাইনাস এইচ এক্স ওয়াই জি ওয়ান। তো এই জিনিসটা চলে আসলো রাইট হ্যান্ড সাইড থেকে। এখন লেফট হ্যান্ড সাইড থেকে আমরা চেষ্টা করবো এটা আসে কিনা আর কি। তো সেটা আনার জন্য আমাদের প্রথমে এখানে বলছে যে সিগমা থ্রি যেটা, এই যে সিগমা থ্রি, সেটার কন্ট্রিবিউশন হবে জিরো। কারণ সিগমা থ্রি কেন জিরো হবে? কারণ সেটা হচ্ছে যে আমি এই যে এখানে কে কে মানে কি উপরের দিকে, কে হচ্ছে উপরের দিকে, বা মাইনাস কে হচ্ছে ধরো নিচের দিকে, কিন্তু এই সিগমা থ্রি সার্ফেসের নর্মাল গুলো কি অলওয়েজ এই দিকে না, এই দিকে না? এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি না কে এর সাথে সবসময়? বুঝতে পারছো? কারণ এই জিনিসটা তো খারাপ, সিগমা থ্রি তো খারাপ সার্ফেস, তো এটার এটার জিনিসটা তো এরকম বাইরের দিকে, তো সেটার সাথে কিন্তু কে এর অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি। তাহলে তুমি যখন কে এর সাথে এন এর ডট করতেছো সিগমা থ্রি বরাবর, তখন কি এই ডট প্রোডাক্ট হলো জিরো না? হ্যাঁ, জিরো। এই জন্য ওই সিগমা থ্রি কোনো কন্ট্রিবিউশন নাই। এখন তাহলে আমরা বলতে পারি যে এখানে শুধু সিগমা ওয়ান পার্টটা আর হচ্ছে সিগমা টু পার্টটা তোমাকে ইভ্যালুয়েট করতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে অ্যান্টনের বই থেকে না, এই প্রুফটাই সব থেকে সহজ, স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা, এখন তুমি কি করবা, এখন ধরো সিগমা টুটা যদি করো আর কি, সিগমা টু হচ্ছে উপরেরটা। তো উপরেরটার ক্ষেত্রে আমাকে, এটা হচ্ছে আমার এন, তো এই যে এনডিএস, এই এনডিএস এর জায়গায় বসাইতে হবে গ্রেডিয়েন্ট ডিএ, এটা আমরা জানি। তো গ্রেডিয়েন্ট করার সময় আমাকে কেটাকে পজিটিভে রাখতে হবে। আর যখন তুমি সিগমা ওয়ান করবা, তখনও এনডিএস এর জায়গায় গ্রেডিয়েন্ট দিয়ে বসাবো, জাস্ট এটার অপোজিট। তখন আমার এক্স ওয়াইটা পজিটিভ, কেটা নেগেটিভ হয়ে যাবে। তো এতটুকু আশা করি বুঝতে পারছো। তো এখন এরপরে কি করতে হবে, এরপরে এইচ ফাংশনটা যা ছিল তাই, শুধু আমরা জেড এর ভ্যালুটা বসাই দেবো। কারণ এটা আমরা অলরেডি সার্ফেস ইন্টিগ্রালে দেখেছি যে এক্স ওয়াইটা ঠিক রেখে আমরা জেড এর ভ্যালুটা বসাই দিব এই সার্ফেসের ইকুয়েশন থেকে জেড টু। আর এটার ক্ষেত্রে হবে কি, এটার ক্ষেত্রে হবে জি ওয়ান। ঠিক আছে, এখন তুমি যদি ডট করে ফেলো, তাহলে এটা থেকে আসে এইটা আর এটা থেকে আসে এইটা, তো দুইটাকে যোগ করলে কিন্তু ওই আগের আইডেন্টিক্যাল জিনিসটাই আসে,
যেটা হচ্ছে আমরা ওই যে রাইট হ্যান্ড সাইড থেকে ফেলে আসছি আর কি, Hg2 - Hg1, এখানেও কিন্তু একই জিনিসই আসতেছে। তো এই জন্য আসলে আমাদের ডাইভারজেন্স থিওরেমটা কাজ করে। ডাইভারজেন্স থিওরেমের প্রুফটা খুবই সহজ আর কি। তো আমরা হচ্ছে থার্ড পার্টটা প্রুফ করলাম, সিমিলারলি বাকি পার্ট গুলো আমরা এক্স ওয়াই ওয়াই জেড প্লেন এন্ড হচ্ছে জেড এক্স প্লেনে আমরা প্রজেকশন নিয়ে প্রুফ করতে পারবো, সো এটা আমরা দেখাচ্ছি না, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি এই গাউসের ডাইভারজেন্স থিওরেম ইন থ্রি, মানে থ্রি স্পেসে হচ্ছে গাউসের ডাইভারজেন্স থিওরেম এইভাবে কাজ করে, ঠিক আছে। ওকে, সো এই পর্যন্তই তাহলে থাক।